2. সারিয়া মুহাম্মদ ইবনে মোসলামা খন্দক ও কোরাইজার যুদ্ধের পর এটি ছিল প্রথম সামরিক অভিযান। ৩০০ জন সাহাবার সমন্বয়ে গঠিত একটি দল এই অভিযানে অংশ নেন। নজদের অভ্যন্তরে বাকরাত এলাকার রিয়ায় এই সেনাদল প্রেরণ করা হয়। হিজরির 10ই মহররম এই সেনাদল প্রেরিত হয়। জারিয়া এবং মদিনার মধ্যে 7 রাতের দূরত্ব। লক্ষ্য ছিল বনু বকর ইবনে কেলাব গোত্রের একটি শাখা। মুসলমানরা ধাওয়া করলে শত্রুরা সকলেই পালিয়ে যায়। মুসলমানরা বকরীসহ বেশ কিছু চতুষ্পদ জন্তু অধিকার করে এবং মহরমের একদিন বাকি থাকতেই মদিনায় এসে পৌঁছেন। এরা বনু হানিফা গোত্রের সর্দার ছামামা ইবনে আছাল হানাফিকেও গ্রেফতার করে নিয়ে আসেন। 5 কিন্তু মুসলমানরা ছামামাকে গ্রেফতার করে মসজিদে নববীর একটি খুঁটির সাথে বেঁধে রাখেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে জিজ্ঞাসা করলেন, ছামামা, তোমার কাছে কি আছে? সে বলল, হে মুহাম্মদ, আমার কাছে আছে কল্যাণ। যদি আপনি আমাকে হত্যা করেন তবে এমন একজন লোককে হত্যা করবেন যার দেহে প্রচুর রক্ত আছে। যদি অনুগ্রহ করেন তবে এমন একজন লোককেই অনুগ্রহ করবেন যে লোক অকৃতজ্ঞ নয়। যদি ধন সম্পদ চান তবে বলুন কি পরিমাণ প্রয়োজন। এসব কথা শোনার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই অবস্থায় ফেলে রাখলেন। দ্বিতীয়বার এসে তিনি একই প্রশ্ন করলেন এবং ছামামা একই জবাব দিল। এরপর তৃতীয়বার এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্ন করলেন এবং সেই একই জবাব দিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর নির্দেশ দিলেন যে, ছামামাকে মুক্ত করে দাও। তাকে মুক্ত করে দেয়া হল। ছামামা তখন মসজিদে নববীর কাছে একটি খেজুর বাগানে গিয়ে গোসল করে পবিত্র হল। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণের পর সে বলল, আল্লাহর শপথ, সমগ্র পৃথিবীতে কোন মানুষের চেহারা আমার দৃষ্টিতে আপনার চেহারার চেয়ে অপ্রিয় ছিল না, কিন্তু আজ কোন মানুষের চেহারা আপনার চেহারার চেয়ে প্রিয় নয়। আল্লাহর শপথ, বিশ্বজগতে আপনার দিনের চেয়ে অপ্রিয় দিন আমার কাছে আর ছিল না, কিন্তু বর্তমানে আপনার দিন আমার কাছে অন্য সকল দিনের চেয়ে প্রিয়। আপনার সওয়াররা আমাকে এমতাবস্থায় গ্রেফতার করেছে যে আমি ওমরাহ পালনের ইচ্ছা করছিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন এবং পালনের নির্দেশ দিলেন। কুরাইশদের কাছে পৌঁছার পর তারা বলল, ছামামা, তুমি বেদিন হয়ে গেছ। তিনি বললেন, না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হয়েছি। শোনো, তোমাদের কাছে ইয়ামামার কোনো গম আসবে না যতক্ষণ না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করেন। ইয়ামামা হচ্ছে মক্কাবাসীদের কাছে ক্ষেতের মতো। হযরত ছামামা দেশে পৌঁছে মক্কায় গম রফতানি বন্ধ করে দিলেন। এতে কুরাইশরা ভীষণ মুশকিলে পড়ে গেল। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকটাত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়ে লিখল যেন তিনি তারা চিহ্ন সিরাতে হালবিয়াহ 2য় খণ্ড 29 আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 328 ছামামাকে মক্কায় গম রফতানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুরোধ জানান। দয়াল নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। 6-3 গোয়ায় বনু লেহয়ান গোত্রের লোকেরাই রাজি নামক জায়গায় 10 জন সাহাবাকে ধোঁকা দিয়ে নিয়ে 8 জনকে হত্যা এবং 2 জনকে মক্কাবাসীদের হাতে বিক্রি ছিল। সেখানে তারা সেই 2 জনকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু বনু লেহয়ানদের এলাকা যেহেতু মক্কার কাছাকাছি, অথচ কুরাইশ ও মুসলমানদের সাথে চরম বিরোধ চলছিল, তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের অত কাছাকাছি যাওয়া সমীচীন মনে করছিলেন না। ইতিমধ্যে কুরাইশদের বিভিন্ন দলের মধ্যে ফাটল ধরেছে। মুসলমানদের বিরোধিতার ক্ষেত্রে তাদের সংকল্পের জোর অনেকটা কমে গেছে এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতেও তারা মেনে নিয়েছে। এ কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে বনু লেহয়ানের কাছ থেকে রাজি এর শহীদদের হত্যার প্রতিশোধ গ্রহণের সময় এসেছে। 6ষ্ঠ হিজরির রবিউল আওয়াল অথবা জমাদিউল আওয়াল মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 সাহাবাসহ বনু লেহয়ান গোত্র অভিমুখে রওয়ানা হলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তার স্থলাভিষিক্ত করেন। অন্যদের বলা হল তিনি সিরিয়া যাবেন। রসুল প্রথমে উমাজ এবং উসফান স্থলদ্বয়ের মধ্যখানে অবস্থিত বাতনে গারান নামক উপত্যকায় পৌঁছেন। সাহাবাদের সেখানেই হত্যা করা হয়।
রসুল সেখানে সাহাবাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। এদিকে বনু লেহয়ান গোত্রের লোকেরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর শুনে পাহাড়ি এলাকায় পালিয়ে গেল। তাই তাদের কাউকেই আটক করা সম্ভব হল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 দিন অবস্থান করেন। বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড দলে বিভক্ত করে সাহাবাদের প্রেরণ করেন, কিন্তু কারো হদিস পাওয়া যায়নি। পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসফান নামক জায়গায় গিয়ে সেখানে থেকে 10 জন ঘোড়সওয়ার সাহাবাকে কোরাউল গামিম নামক জায়গায় প্রেরণ করেন। কোরাইশদের তার আগমন সংবাদ জানাতেই তাদের প্রেরণ করা হয়। মোট 14 দিন বাইরে অবস্থানের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসেন। এ অভিযান থেকে ফিরে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে কয়েকটি সামরিক অভিযান প্রেরণ করেন। এখানে সেসব সংক্ষেপে তুলে ধরা হচ্ছে। 4. হ্যারিয়া গামর 6ষ্ঠ হিজরির রবিউল আওয়াল বা রবিউস সানিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন সাহাবাকে গামর নামক জায়গায় এক অভিযানে প্রেরণ করেন। গামার বনু আছাদ গোত্রের একটি জলাশয়ের নাম। হজরত মুহাম্মদ বিন মাসলামা রা এর নেতৃত্ব দেন। মুসলমানদের আগমনের খবর পেয়ে শত্রুরা পালিয়ে যায়। মুসলমানরা তাদের 200 উট মদিনায় নিয়ে আসে। 5. ছারিয়া জুল কেশা 1. 6ষ্ঠ হিজরির রবিউল আওয়াল বা রবিউস সানিতে মোহাম্মদ ইবনে মুসলমার নেতৃত্বে 10 জন সাহাবার একটি সেনাদল জুল কেশা নামক স্থান অভিমুখে রওনা হন। এই স্থান বনু ছালাবা গোত্রের বসতি এলাকায় অবস্থিত। শত্রুদের সংখ্যা ছিল 100। তারা পালিয়ে গিয়ে জাদুল মাদ দ্বিতীয় প্রি 119 মোখতাসারুস সিয়ার শেখ আবদুল্লাহ প 292 296 আর রাহিকুল মাকতুম http://kuranaralo.com 329 আত্মগোপন করে। সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়লে শত্রুরা আকস্মিক হামলা করে তাদের 9 জনকে হত্যা করে। একমাত্র দল নেতা মোহাম্মদ ইবনে মুসলমা বেঁচে যান। তিনি আহত অবস্থায় মদিনায় ফিরে আসেন। 6. ছারিয়া জুল কেশা 2. মোহাম্মদ ইবনে মুসলমার রা নেতৃত্বে প্রেরিত সেনাদলের শাহাদাতের পর 6ষ্ঠ হিজরির রবিউস সানিতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু ওবায়দা রা কে সেনাপতির দায়িত্ব দিয়ে একদল সাহাবাকে জুল কেশায় প্রেরণ করেন। 40 জন সাহাবার এই সেনাদল পূর্বোক্ত 9 জন সাহাবার শাহাদাতের জায়গা অভিমুখে রওনা হন। সারারাত পায়ে হেঁটে তারা জুল কেশায় পৌঁছেন। সেখানে যাওয়ার পরই শত্রুদের খুঁজতে শুরু করেন। বনু ছালাবা গোত্রের এই শত্রু দল খুব দ্রুত পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। মুসলমানরা কিছুতেই তাদের হদিস করতে পারেননি। শুধুমাত্র একজন লোককে গ্রেফতার করা সম্ভব হয়। সেও ইসলাম গ্রহণ করে। এ অভিযানে বেশ কিছু বকরিসহ পশুপাল মুসলমানদের অধিকারে আসে। 7. ছারিয়া জামুম এই সামরিক অভিযান হজরত জায়েদ ইবনে হারেছা রা এর নেতৃত্বে 6ষ্ঠ হিজরির রবিউস সানিতে জামুম নামক এলাকায় প্রেরণ করা হয়। জামুম মাররাজ জাহরান বর্তমান ফাতেমা প্রান্তরে বনু সুলাইম গোত্রের একটি জলাশয়ের নাম। হজরত জায়েদ রা সেখানে পৌঁছার পর মুজাইনা গোত্রের হালিমা নামের এক মহিলাকে গ্রেফতার করেন। সেই মহিলা বনু সুলাইমের একটি জায়গার নাম মুজাহেদদের জানিয়ে দেন। সেখানে থেকে বকরিসহ বহু পশু এবং কয়েদি মুসলমানদের অধিকারে আসে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েটিকে মুক্ত করে বিয়ে দিয়ে দেন। 8. ছারিয়া গাইছ এই অভিযানের সৈন্য সংখ্যা ছিল 117। এই অভিযানও হজরত জায়েদ ইবনে হারেসার রা নেতৃত্বে 6ষ্ঠ হিজরির জমাদিউল উলায় এই একই উদ্দেশ্যে প্রেরণ করা হয়। এতে কোরাইশদের একটি বাণিজ্য কাফেলার মালামাল মুসলমানদের হাতে আসে। সেই কাফেলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হজরত আবুল আশের নেতৃত্বে সফর করছিল। আবুল আশ তখনও ইসলাম গ্রহণ করেননি। তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি দ্রুত পলায়ন করে মদিনা এসে স্ত্রী হজরত জয়নবের রা কাছে আশ্রয় গ্রহণ করেন। এরপর নিজ স্ত্রীকে অনুরোধ করেন তিনি যেন তার আব্বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে অধিকৃত কাফেলার মালামালগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। হজরত জয়নব রা আব্বাকে স্বামীর অনুরোধের কথা জানান। হজরত জয়নব রা এর অনুরোধের প্রেক্ষিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মালামাল ফেরত দেওয়ার ইঙ্গিত করেন। কোন চাপ সৃষ্টি করেননি। সাহাবায়ে কেরাম সব ধন সম্পদ ফেরত দেন।
এসব মালামাল সহ আবুল আশও মক্কায় চলে যান এবং কুরাইশদের সব মালামাল তাদের বুঝিয়ে দিয়ে পুনরায় মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বেকার বিবাহ অনুযায়ী হজরত জয়নবকে হজরত আবুল আশের হাতে তুলে দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা জামাতার বিবাহ নবায়ন করাননি, যেহেতু তখনও মুসলমান মহিলাদের জন্য কাফের স্বামীর সাথে বসবাস করা হারাম হওয়ার আয়াত সুনানে আবু দাউদ দ্রষ্টব্য। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 330 নাজিল হয়নি। তবে একটি হাদিসে আছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জয়নব ও আবুল আশওয়ের বিবাহ নতুন করে দিয়েছিলেন। এই হাদিসটি অর্থ ও ছন্দের দিক থেকে সঠিক নয়, উভয় দিক থেকেই দুর্বল। যারা এই জয়ফ হাদিসের বরাত দেন তারা আশ্চর্য রকমের বিপরীতধর্মী কথা বলেন। তারা বলেন যে আবুল আশও অষ্টম হিজরির শেষ দিকে মক্কা বিজয়ের কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেন। তারা এও উল্লেখ করেন যে অষ্টম হিজরির প্রথম দিকে হজরত জয়নব ইন্তেকাল করেন। অথচ বিপরীতধর্মী দুটি বক্তব্য মেনে নেওয়া যায় না, কারণ এরূপ অবস্থায় আবুল আশওয়ের ইসলাম গ্রহণ এবং হিজরত করে মদিনায় পৌঁছার সময় হজরত জয়নব জীবিতই ছিলেন না। এমতাবস্থায় পূর্বতন বিয়ে বা নতুন বিবাহের মাধ্যমে কিভাবে তাকে আবুল আশওয়ের হাতে তুলে দেয়া হয়েছিল? প্রখ্যাত লেখক হজরত মুসা ইবনে উকবা উল্লেখ করেছেন যে এই ঘটনা সপ্তম হিজরিতে আবুল বাসির এবং তার বন্ধুদের হাতে ঘটেছিল, কিন্তু এ তথ্য সহিহ বা জিফ কোন হাদিস অনুযায়ী নির্ভুল নয়। শারিয়া তরফ বা তর্ক এই অভিযান হজরত জায়েদ ইবনে হারেসার নেতৃত্বে জমাদিউস সানিতে তরফ বা তর্ক এলাকায় পাঠানো হয়। এটি বনু ছালাবা এলাকায় অবস্থিত। হজরত জায়েদ এর সাথে 15 জন সাহাবা ছিলেন। বেদুইনরা খবর পেয়ে পালিয়ে যায়। তারা আশঙ্কা করছিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। হজরত জায়েদ 4টি উট অধিকার করেন এবং 4 দিন পর মদিনায় ফিরে আসেন। 10 ছাড়িয়া ওয়াদিউল কোরায়ে অভিযানের সৈন্য সংখ্যা ছিল 12। এরও নেতা ছিলেন হজরত জায়েদ ইবনে হারেছা। ষষ্ঠ হিজরির রজব মাসে তিনি ওয়াদিউল কোরা অভিমুখে রওয়ানা হন। শত্রুদের গতিবিধির প্রতি লক্ষ্য রাখাই ছিল উদ্দেশ্য, কিন্তু ওয়াদিউল কোরার অধিবাসীরা তাদের ওপর হামলা করে। এতে 9 জন সাহাবা শহীদ হন। হজরত জায়েদ সহ 3 জন সাহাবা বেঁচে যান। 9-11 ছাড়িয়া খাবাত অষ্টম হিজরির রব মাসে এটি পরিচালিত হয়। তবে ঘটনা প্রবাহে লক্ষ্য করলে মনে হয় যে হুদায়বিয়ার সন্ধির আগে তা পরিচালিত হয়েছিল। হজরত জাবের বলেন, হজরত আবু ওবায়দা ইবনে জাররার নেতৃত্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 সওয়ারিকে প্রেরণ করেন। কোরাইশদের একটি বাণিজ্য কাফেলার সন্ধানই ছিল এর উদ্দেশ্য। এ অভিযানের সময় আমরা ভীষণ ক্ষুধার্ত ছিলাম, এমনকি গাছের পাতা পর্যন্ত খেয়েছি। এ কারণে এ অভিযানের নামকরণ হয়েছে খাবাত। গাছ থেকে পেড়ে নেয়া পাতাকে বলা হয় খাবাত। এরপর চরম ক্ষুধায় অতিষ্ঠ হয়ে 3টি করে পর্যায়ক্রমে 9টি উট জবাই করা হয়। আবু ওবায়দা এরপর আর কোন উট জবাই করতে দেননি। পরে সমুদ্র থেকে আম্বর নামক একটি মাছ নদীর কিনারায় এসে ধরা দেয়। সেই মাছ থেকে আমরা 15 দিন যাবৎ আহার এবং এর তেল ব্যবহার করেছি। তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ড 195 196 রহমতুল লিল আলামিন দ্বিতীয় খণ্ড 226 জাদুল মাআদ দ্বিতীয় খণ্ড 120 121 122 এবং তালকিহুল ফুহুমি আললিল আছারের হাসিয়া 28 29 দ্রষ্টব্য। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 331 এতে আমাদের স্বাস্থ্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। হজরত আবু ওবায়দা সেই বিশাল মাছের পিঠের একটা কাঁটা তুলে নেন। সৈন্যদের মধ্যে সবচেয়ে লম্বা এবং উটের মধ্যে সবচেয়ে উঁচু উট একপাশে নেওয়া হয়। এরপর লম্বা লোকটিকে উটের পিঠে বসিয়ে কাঁটার নিচু দিয়ে যেতে বলা হয়। উটের পিঠে সওয়ার হয়ে সেই লোক অনায়াসে কাঁটার নিচু দিয়ে পেরিয়ে যায়। আমরা সেই মাছের কিছু অংশ রেখে দিয়েছিলাম। মদিনায় পৌঁছার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ বিষয়ে আলোচনা করেছি। তিনি বললেন, এটি হচ্ছে আল্লাহর রেক। এই রেক তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেছেন।
এই মাছের অংশ যদি তোমাদের কাছে থাকে তবে আমাকেও খাওয়াও। আমরা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় কিছু মাছ পাঠিয়ে দিলাম। ঘটনার বিস্তারিত বিবরণ এখানেই সমাপ্ত। 10 পূর্বে উল্লেখ করা হয়েছে যে ঘটনাপ্রবাহে বোঝা যায় এটি হুদায়বিয়ার সন্ধির আগের ঘটনা। কারণ এই সন্ধির পরে মুসলমানরা কুরাইশদের কোন বাণিজ্য কাফেলা অধিকারের চেষ্টা করেনি। গজওয়া বনি মুস্তালেক এ অভিযান সামরিক দৃষ্টিতে বড় কিন্তু ছিল না। এ কারণে একদিকে মুনাফেকদের স্বরূপ উন্মোচিত হয়েছে, অন্যদিকে এমন কিছু আইন কানুন নাজিল হয়েছে যেসব কারণে ইসলামী সমাজ মর্যাদার ক্ষেত্রে বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য লাভ করে। ইসলামী সমাজ একটি বিশেষ রূপরেখা ও অবয়ব অর্জন করে। প্রথমে আমরা গজওয়া বা সামরিক অভিযানের কথা উল্লেখ করব, পরে বিস্তারিত বিবরণ প্রকাশ করব। সিরাত রচয়িতাদের বিবরণ অনুযায়ী ৫ম বা ৬ষ্ঠ হিজরির শাবান মাসে এ অভিযান পরিচালিত হয়। এক ঘটনাক্রমে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন যে বনু ১০ সহিহ বুখারী ২য় খণ্ড প্রি ৬২৫ ৬২৬, সহিহ মুসলিম ২য় খণ্ড প্রি ১৪৫ ১৪৬ যুক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে যে এই সামরিক অভিযান থেকে ফেরার পথেই ইকের ঘটনা ঘটে। হযরত জয়নব রা এর সাথে আল্লাহর রসূলের বিয়ে এবং মুসলিম মহিলাদের জন্য পর্দার বিধান নাজিল হওয়ার পরে এই ঘটনা ঘটেছিল। হযরত জয়নব রা এর বিয়ে হয়েছিল ৫ম হিজরির শেষ দিকে, অর্থাৎ জিলকদ বা জিলহজ্জ মাসে। একথা সর্বসম্মত যে এর সামরিক অভিযান শাবান মাসে পরিচালিত হয়েছিল। কাজেই ৫ম হিজরির শাবান নয়, বরং ৬ষ্ঠ হিজরির শাবান মাস হতে পারে। পক্ষান্তরে যারা এ সামরিক অভিযানের সময়কাল ৫ম হিজরির শাবান মাস বলে উল্লেখ করেছেন, তাদের যুক্তি এই যে ইফক বিষয়ক হাদিসে এই ঘটনার বিবরণীতে হযরত শাহ দ ইবনে মা জ এবং হযরত শাহ দ ইবনে ওবাদার রা মধ্যে উত্তপ্ত কথা কাটাকাটির উল্লেখ রয়েছে। জানা যায় হযরত শাহ দ ইবনে মা জ রা ৫ম হিজরির শেষ দিকে বনু কুরাইজার সামরিক অভিযানের পরে ইন্তেকাল করেন। এ কারণে ইফুকের ঘটনার সময় তার উপস্থিত থাকার যুক্তি এই যে এ ঘটনায় সামরিক অভিযান ৬ষ্ঠ হিজরিতে নয়, বরং ৫ম হিজরিতে পরিচালিত হয়েছিল। প্রথম পক্ষ এর জবাবে বলেছেন যে ইফুকের হাদিসে হযরত শাহ দ ইবনে মা জয়ের উল্লেখ রাবির অর্থাৎ বর্ণনাকারীর ভুল। কেননা এ হাদিসে হযরত আয়েশা রা থেকে ইবনে উতবা বর্ণনা করেছেন। সনদ হচ্ছে হযরত আয়েশা রা থেকে আব্দুল্লাহ ইবনে উতবা এবং আব্দুল্লাহ ইবনে উতবা থেকে জুহরি। এতে শাহ দ ইবনে মা জয়ের পরিবর্তে উছাইদ ইবনে খুজাইরের উল্লেখ রয়েছে। ইমাম আবু মুহাম্মদ ইবনে হাজম বলেন, নিঃসন্দেহে এটি সহিহ। শাহ দ ইবনে মা জয়ের উল্লেখ কল্পনাপ্রসূত। দ্রষ্টব্য জাদুল মাদ ২য় খণ্ড প্রি ১১৫ আর রাহিকুল মাকতুম http://quranaralo.com ৩৩২ মুশতালিকের সর্দার হারেস বিন আবি জারার নিজ গোত্র ও অন্যান্য আরব গোত্রের সাথে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। এ খবরের সত্যতা যাচাইয়ের জন্য হযরত বুরাইদা ইবনে হুছাইব আসলামী রা কে প্রেরণ করেন। তিনি গিয়ে হারেছ ইবনে আবি জেরারের সাথে আলোচনা করেন। ফিরে আসার পর তিনি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু অবহিত করেন। রসূল সবকিছু জেনে নিশ্চিত হওয়ার পর সাহাবায়ে কেরামকে প্রস্তুতির নির্দেশ দেন। অবিলম্বে এ অভিযান পরিচালিত হয়। শাবান মাসের ২ তারিখে সাহাবারা রওয়ানা হন। এ অভিযানে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু সংখ্যক মুনাফেকও ছিল, যারা এর আগে অন্য কোন যুদ্ধে অংশগ্রহণ করেনি। মদিনার ব্যবস্থাপনার দায়িত্ব রসূল হযরত যায়েদ ইবনে হারেছা মতান্তরে হযরত আবু জর মতান্তরে নুমাইল ইবনে আব্দুল্লাহ লাইছি রা কে অর্পণ করেন। হারেছ ইবনে আবি জেরার এবং তার সঙ্গীরা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ানা হওয়ার খবর পেয়ে ভীষণ ভয় পেয়ে গেল। তারা এ খবরও পেয়েছিল যে তাদের প্রেরিত গুপ্তচরকে হত্যা করা হয়েছে। হারেছের সঙ্গী বিভিন্ন গোত্রের লোকেরা ছত্রভঙ্গ হয়ে গেল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিসি জলাশয়ের সামনে উপস্থিত হলে বনু মুস্তালিক গোত্র যুদ্ধের জন্য প্রস্তুত হয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারাও প্রস্তুত হন।
সমগ্র ইসলামী সৈন্যের অধিনায়ক ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রা। আনসারদের পতাকা হজরত শাহ ইবনে ওবাদার রা হাতে দেয়া হয়। কিছুক্ষণ যাবৎ তীর বিনিময় হয়। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবায়ে কেরাম একযোগে হামলা করে জয়লাভ করেন। পৌত্তলিকদের কিছু সংখ্যক নিহত হয়। মহিলা ও শিশুদের বন্দী করা হয়। বকরীসহ পশুপালও মুসলমানদের অধিকারে আসে। মুসলমানদের মধ্যে শুধু একজন নিহত হন। তাও একজন আনসার তাকে ভুলে শত্রুপক্ষের লোক মনে করে আঘাত করেছিলেন। এ যুদ্ধ সম্পর্কে সিরাত রচয়িতারা এটুকুই লিখেছেন। আল্লামা ইবনে কাইয়েম এসব বিবরণ কল্পনাপ্রসূত বলে বাতিল করে দিয়েছেন। তিনি লিখেছেন, এ অভিযানে লড়াই হয়নি, বরং শত্রুদের ওপর হামলা করে নারী, শিশু এবং পশুপাল অধিকার করা হয়। সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালেকের ওপর যখন হামলা করেন, সেই সময় তারা গাফেল ছিল। অর্থাৎ এ ধরনের হামলার জন্য তারা প্রস্তুত ছিল না। হাদিস দ্রষ্টব্য ৩ যদিও প্রথম পক্ষের বক্তব্য যথেষ্ট জোরালো মনে হয় এবং সে কারণে প্রথমে আমিও তার সাথে একমত হয়েছিলাম, কিন্তু চিন্তা করলে বোঝা যায় যে এ ব্যাখ্যার মূল কথা হচ্ছে আল্লাহর রসূলের সাথে হজরত জয়নবের রা বিয়ে ৫ম হিজরির শেষ দিকে হয়েছিল। ইঙ্গিতধর্মী কিছু কথা ছাড়া এক্ষেত্রে সুস্পষ্ট কোন প্রমাণ পাওয়া যায় না। অথচ উফুকের ঘটনায় এবং পরে হজরত শাহ ইবনে মা জয়ের ইন্তেকাল ৫ম হিজরি বিদ্যমান থাকার ঘটনা, বিভিন্ন সহিহ বর্ণনা থেকে প্রমাণিত থাকার ঘটনা, বিভিন্ন সহিহ বর্ণনা থেকে প্রমাণিত। সেসব বর্ণনাকে কল্পনাপ্রসূত বলে আখ্যায়িত করা মুশকিল। কাজেই এটাই সত্য যে হজরত জয়নবের রা বিয়ে ৪র্থ হিজরির শেষ বা ৫ম হিজরির প্রথম দিকে হয়েছিল। পরবর্তীতে সে কথাই বলা হয়েছে। উফুকের ঘটনা এবং বনু মুস্তালিকের সামরিক অভিযান ৫ম হিজরির শাবান মাসে পরিচালিত হয়েছিল। ২ মরিসি কাদিদ এলাকার সমুদ্র উপকূলে বনি মুস্তালিক গোত্রের একটি জলাশয়ের নাম। দেখুন সহিহ বুখারীর কিতাবুল আতাক প্রথম খণ্ড প্রি ৩৪৫, ফতহুল বারী ৭ম খণ্ড প্রি ৪৩১-৩। সহিহ বুখারী কিতাবুল আতাক প্রথম খণ্ড প্রথম কন্ড প্রি ৩৪৫, ফতহুল বারী ৭ম খণ্ড প্রি ৪৩। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com ৩৩৩ বন্দীদের মধ্যে হজরত জুয়াইরিয়াহ রা ছিলেন। ইনি বনি মুস্তালেক গোত্রের সর্দার হারেস ইবনে আবি জেরারের কন্যা ছিলেন। তিনি ছাবেত ইবনে কয়েসের মালিকানাধীন ছিলেন। হজরত ছাবেত জুয়াইরিয়াহকে মাকাতের করে নেন। এরপর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত অর্থের বিনিময়ে তাকে মুক্ত করে বিয়ে করেন। এই বিয়ের কারণে মুসলমানরা বনু মুস্তালেক গোত্রের ১০০ পরিবারকে মুক্ত করে দেন। এরা সবাই ইসলামে দীক্ষিত হয়েছিলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরকুলের লোক হিসাবে তাদের মুক্তি প্রদান করা হয়। এই হচ্ছে যুদ্ধের বিবরণ। এই যুদ্ধের সময়ের অন্যান্য ঘটনা উল্লেখ করা প্রয়োজন। সেই ঘটনাবলীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য উফুকের ঘটনা। এই ঘটনার জন্য মোনাফেক নেতা আবদুল্লাহ ইবনে উবাই দায়ী। এই মোনাফেক এবং তার বন্ধু বান্ধবরা এই ঘটনা রটিয়েছিল। কাজেই প্রথমে ইসলামী সমাজে তাদের ন্যাক্কারজনক ভূমিকার ওপর সংক্ষেপে আলোকপাত করে পরে ঘটনার বিবরণ বিস্তারিতভাবে উল্লেখ করা হবে। বনি মুস্তালেকের যুদ্ধের আগে মোনাফেকদের ভূমিকা ইতিপূর্বে একাধিকবার উল্লেখ করা হয়েছে যে আবদুল্লাহ ইবনে উবাইয়ের ইসলাম ও মুসলমানদের প্রতি সাধারণভাবে এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশেষভাবে শত্রুতা ছিল। আওস ও খাজরাজ গোত্র তার নেতৃত্বে প্রতি আস্থাশীল হয়ে ঐক্যবদ্ধ হয়েছিল। তার অভিষেকেরও আয়োজন করা হয়েছিল। আবদুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় পরানোর জন্য মুঙের মুকুট তৈরি করা হচ্ছিল। এমনি সময়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী আলোর আভা নিয়ে মদিনায় আগমন করেন। এর ফলে মদিনার সর্বস্তরের জনসাধারণের দৃষ্টি আবদুল্লাহর ওপর থেকে সরে যায়। এই লোকটি অতঃপর ভাবতে শুরু করে যে আল্লাহর রসূলই তার বাদশাহী কেড়ে নিয়েছেন। আবদুল্লাহ ইবনে উবাইয়ের জিঘাংসা ও ক্রোধের প্রকাশ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের শুরুতেই ঘটেছিল। সে তখনও ইসলামের প্রতি বাহ্যিক আনুগত্য প্রকাশ করেনি। পরবর্তী সময়ে ইসলামের প্রতি বাহ্যিক আনুগত্য প্রকাশ করলেও তার মনোভাবে কোন পরিবর্তন ঘটেনি।
ইসলামের প্রতি বাহ্যিক আনুগত্য প্রকাশের আগে একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে সওয়ার হয়ে হযরত শাহ ইবনে ওবাদার সেবার জন্য যাচ্ছিলেন। পথে এক জনসমাবেশের কাছে দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। সেই সমাবেশে ভবিষ্যতের মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাইও ছিল। সে চাদরে নিজের নাক ঢেকে বলল, আমাদের উপর ধুলো উড়িও না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাবেশের লোকদের উদ্দেশ্যে আল্লাহর পাক কালাম তেলাওয়াত করছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই বলল, আপনি নিজের ঘরে বসে থাকুন, আমাদের মজলিসে এসে বিরক্ত করবেন না। 6-4 মাকাতের সেই কৃতদাস বা দাসীকে বলা হয়, যারা মালিকের সাথে এ মর্মে চুক্তিবদ্ধ হয় যে নির্ধারিত পরিমাণ অর্থ পরিশোধ করে মুক্তি অর্জন করবে। 5 জাদুল মাদ দ্বিতীয় খণ্ড প্রি 112-113 ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 289, 290, 294, 295-6 ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড প্রি 584, 587 সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড প্রি 924 সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড প্রি 10 আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 334 এটা হচ্ছে ইসলামের প্রতি তার বাহ্যিক আনুগত্যের আগের কথা। বদরের যুদ্ধের পর বাতাসের গতিবেগ লক্ষ্য করে আব্দুল্লাহ ইবনে উবাই ইসলাম গ্রহণ করে। কিন্তু ইসলাম গ্রহণের পরও এই ঘৃণিত লোকটি ছিল আল্লাহ তাআলা, তার প্রিয় রসুল এবং মুসলমানদের শত্রু। ইসলামী সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ইসলামের আওয়াজ দুর্বল করার কাজে সে বিন্দুমাত্র কসুর করেনি। সে পর্যায়ক্রমে ইসলাম বিরোধী কাজ চালিয়ে যায়। ইসলামের শত্রুদের সাথে তার নির্ভেজাল ও আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ছিল। বনু কায়নুকা গোত্রের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উবাই অত্যন্ত আপত্তিকরভাবে নাক গলিয়েছিল। এ সম্পর্কে পূর্বে আলোকপাত করা হয়েছে। একইভাবে এই দুর্বৃত্ত ওহুদের যুদ্ধেও মুসলমানদের মধ্যে বিভেদ, বিশৃঙ্খলা, হতাশা ও নৈরাজ্য সৃষ্টির প্রাণপণ চেষ্টা করেছিল। এ সম্পর্কেও পূর্বে বর্ণনা করা হয়েছে। এই মোনাফেক ইসলাম গ্রহণের পর প্রতি শুক্রবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দেয়ার আগে মসজিদে নববীতে উঠে দাঁড়িয়ে বলত, হে লোক সকল, তিনি তোমাদের মাঝে আল্লাহর রসুল, আল্লাহ তাআলা তার মাধ্যমে তোমাদের মর্যাদা ও সম্মান প্রদান করেছেন। কাজেই তাকে সাহায্য করো, তার হাতকে শক্তিশালী করো, তার কথা শোনো এবং মানো। এসব কথা বলে সে বসে পড়ত। এরপর তার বেহায়াপনা এবং হঠকারিতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে ওহদের যুদ্ধের পর প্রথম জুমার সময়ও সে একই রকম কথা বলতে শুরু করল। অথচ ওহুদের যুদ্ধে তার ইসলাম বিরোধী ভূমিকা সম্পর্কে সকলেই ছিলেন অবহিত। এবার কথা বলার সময়ে বিভিন্ন দিক থেকে মুসলমানরা তার কাপড় টেনে ধরে বললেন, হে আল্লাহর দুশমন বসে যাও। তুমি যে কাজ করেছ এরপর তোমার মুখে এ ধরনের কথা শোভা পায় না। এ ধরনের প্রতিকূলতার মুখে সে লম্বা লম্বা পা ফেলে উদ্ধতভাবে বাইরে বেরিয়ে গেল। যাওয়ার সময় বিড়বিড় করে বলছিল, আমি ওদের সহযোগিতার জন্য দাঁড়ালাম, মনে হয় যেন অপরাধ করে ফেলেছি। আমি কি কোন দোষের কথা বলেছি? দরজায় একজন আনসারের সাথে দেখা হল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাগফিরাতের জন্য দোয়া করবেন। সে বলল, খোদার কসম, আমি চাই না যে তিনি আমার জন্য মাগফিরাতের দোয়া করুন। এছাড়া আব্দুল্লাহ ইবনে উবাই বনু নাজির গোত্রের সাথেও সম্পর্ক স্থাপন করে এবং তাদের সাথে মিলে মুসলমানদের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করতে থাকে। একইভাবে আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার বন্ধুরা খন্দকের যুদ্ধে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং তাদেরকে প্রভাবিত করার নানা রকম ষড়যন্ত্র করতে থাকে। আল্লাহ তাআলা সূরা আহজাবে এ সম্পর্কে বলেন, এবং ওদের এক দল বলেছিল, হে ইয়াসরিববাসী, এখানে তোমাদের কোন স্থান নেই, তোমরা ফিরে চলো। এবং ওদের একদল নবীর কাছে অব্যাহতি প্রার্থনা করে বলছিল, আমাদের বাড়িঘর অরক্ষিত, অথচ সেগুলো অরক্ষিত ছিল না। আসলে পলায়ন করাই ছিল ওদের উদ্দেশ্য। যদি শত্রুরা নগরীর বিভিন্ন দিক হতে প্রবেশ করে ওদের বিদ্রোহের জন্য প্ররোচিত করত, ওরা অবশ্যই তাই করে বসত। ওরা এতে কালবিলম্ব করত না। এরা তো পূর্বেই আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে এরা পৃষ্ঠ প্রদর্শন করবে না। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। বল, তোমাদের কোন লাভ হবে না
যদি তোমরা মৃত্যু বা হত্যার ভয়ে পলায়ন কর এবং সেই ক্ষেত্রে তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেয়া হবে। বল, কে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে, যদি তিনি তোমাদের অমঙ্গল ইচ্ছা। 7 ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড, প্রি 10। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 335 করেন এবং তিনি যদি তোমাদেরকে অনুগ্রহ করতে ইচ্ছা করেন, কে তোমাদের ক্ষতি করবে? ওরা আল্লাহ ব্যতীত নিজেদের কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না। আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কারা তোমাদেরকে যুদ্ধে অংশগ্রহণে বাধা দেয় এবং তাদের ভাইদের বলে, আমাদের সঙ্গে এসো। ওরা অল্পই যুদ্ধে অংশ নেয়, নিলেও তা নেয় তোমাদের ব্যাপারে কৃপণতাবশত। যখন বিপদ আসে তখন তুমি দেখবে মৃত্যুভয়ে মূর্ছাতুর ব্যক্তির মতো চোখ উল্টিয়ে ওরা তোমার দিকে তাকিয়ে আছে। কিন্তু যখন বিপদ চলে যায় তখন ওরা ধনের লালসায় তোমাদের তীক্ষ্ণ ভাষায় বিদ্ধ করে। ওরা ঈমান আনেনি, এজন্য আল্লাহ ওদের কার্যাবলী নিষ্ফল করেছেন এবং আল্লাহর পক্ষে এটা সহজ। ওরা মনে করে সম্মিলিত বাহিনী চলে যায়নি। যদি সম্মিলিত বাহিনী পুনরায় এসে পড়ে তখন ওরা কামনা করবে যে ভালো হতো যদি ওরা যাযাবর মরুবাসীদের সঙ্গে থেকে তোমাদের সংবাদ নিত। ওরা তোমাদের সঙ্গে অবস্থান করলেও ওরা অল্পই যুদ্ধ করত। সূরা আহজাব, আয়াত 13-20 উল্লিখিত আয়াতগুলোতে মোনাফেকদের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, কাজকর্ম, মানসিক অবস্থা, স্বার্থপরতা, মোটকথা সুযোগ সন্ধানী চরিত্রের পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরা হয়েছে। এসব কিছু সত্ত্বেও ইহুদি, মোনাফেক এবং পৌত্তলিক অর্থাৎ ইসলামের সকল শত্রুরা একথা ভালোভাবেই বুঝতে পেরেছিল যে ইসলামের বিজয়ের কারণ বস্তুগত শক্তি এবং অস্ত্রশস্ত্রের আধিক্য নয়। এই বিজয় প্রকৃতপক্ষে আল্লাহর আনুগত্য এবং চারিত্রিক মূল্যবোধের মধ্যে নিহিত। এর দ্বারা সমগ্র ইসলামী সমাজ এবং ইসলামের সাথে সম্পর্কিত সকল মানুষই সাফল্য লাভ করে। ইসলামের এসব শত্রু একথাও জানত যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বই এ সকল সাফল্যের উৎস, যার চরিত্র ও ব্যক্তিত্ব হচ্ছে তুলনাবিহীন আদর্শ। ইসলামের এ সকল শত্রু 5 বছর যাবৎ চেষ্টা করার পর বুঝেছিল যে এই দিনের অনুসারীদের অস্ত্রের দ্বারা নাস্তানাবুদ করা সম্ভব নয়। এ কারণে তারা সম্ভবত এর সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে চারিত্রিক ক্ষেত্রে কলঙ্ক আরোপের মাধ্যমে এই দিনের বিরুদ্ধে ব্যাপক প্রোপাগান্ডা চালানো যাবে। এই উদ্দেশ্যে তারা আল্লাহর রসূলকেই বেছে নিয়েছিল। মোনাফেকরা যেহেতু মুসলমানদের মধ্যেই থাকত এবং মদিনায় বসবাস করত, তাই মুসলমানদের সাথে অনায়াসে মেলামেশার সুযোগ পেত। এ কারণে মুসলমানদের অনুভূতিতে তারা সহজেই আঘাত দিতে সক্ষম ছিল। সুতরাং এ প্রোপাগান্ডার দায়িত্ব মোনাফেকরা নিজেদের ওপরেই নিয়েছিল। মোনাফেক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই এ প্রোপাগান্ডার দায়িত্ব নিজের ওপর তুলে নিয়েছিল। এ পরিকল্পনা ও ষড়যন্ত্র একবার সেই সময় প্রকাশ পেয়েছিল যখন হজরত জায়েদ ইবনে হারেছা হজরত জয়নবকে তালাক দিলে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন। আরবের নিয়ম ছিল যে পালক পুত্রকে তারা নিজ সন্তানের মতোই মনে করত এবং তার স্ত্রীকে ও আপন পুত্র বধূর মতোই হারাম মনে করত। এ কারণে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জয়নব কে বিবাহ করার পর মোনাফেকরা তার বিরুদ্ধে প্রচারণায় লিপ্ত হয়। এতে তারা অপপ্রচারের দুটি মোক্ষম বিষয় খুঁজে পায়। প্রথমত, হজরত জয়নব ছিলেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম স্ত্রী, অথচ পবিত্র কোরআনে একজন মুসলমানের জন্য 4 জনের বেশি স্ত্রী রাখার অনুমতি ছিল না। কাজেই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বিবাহ কিভাবে বৈধ হতে পারে? দ্বিতীয়ত, হজরত জয়নব ছিলেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হজরত জায়েদ এর স্ত্রী। এ কারণে আরবদের রীতি অনুযায়ী পালকপুত্রের স্ত্রীকে বিবাহ করা ছিল গুরুতর অপরাধ এবং মহাপাপ। অপপ্রচারকারীরা এক্ষেত্রে অনেক প্রোপাগান্ডা চালাল। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 336 এবং নানারকম কোথাও রটাল। তারা এমনও বলাবলি করছিল যে মোহাম্মদ জয়নবকে হঠাৎ দেখেছিলেন এবং তার রূপসৌন্দর্য দেখে এতই মুগ্ধ হয়েছিলেন যে তখনই জয়নবকে ভালোবেসে ফেলেন। তার পালকপুত্র জায়েদ কথা জানার পর জয়নবের পথ মুহাম্মদের জন্য পরিষ্কার করে দেন। মোনাফেকরা এ কাহিনী এমনভাবে প্রচার করেছিল যে এ সম্পর্কিত আলোচনা সমালোচনা তখনও অব্যাহত রয়েছে।
সরল সহজ মুসলমানদের মনে এ প্রচারণা এত প্রভাব বিস্তার করেছিল যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এ সম্পর্কে আয়াত নাজিল করেন। তাতে এতদ বিষয়ের সমুচিত জবাব দেয়া হয়। বিষয়টির গুরুত্ব এটা থেকেই বোঝা যায় যে সূরা আহজাবের শুরুতেই আল্লাহ রব্বুল আলামিন এ বিষয়ে উল্লেখ করে বলেন, হে নবী, আল্লাহকে ভয় করো এবং কাফের ও মোনাফেকদের আনুগত্য করবে না। আল্লাহ তো সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা আহজাব আয়াত ১ মোনাফেকদের কর্মতৎপরতার প্রতি এখানে ইঙ্গিত করে তাদের রূপরেখা সংক্ষেপে তুলে ধরা হয়েছে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাফেকদের এসব কর্মতৎপরতা ধৈর্য, সহিষ্ণুতা ও নম্রতার সাথে সহ্য করছিলেন। সাধারণ মুসলমানরাও মোনাফেকদের কর্মতৎপরতা থেকে আত্মরক্ষা করে ধৈর্যের সাথে দিন কাটাচ্ছিলেন। কেননা তারা জানতেন যে মোনাফেকদের আল্লাহ তাআলা নানাভাবে অপমানিত ও লাঞ্ছিত করবেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওরা কি দেখে না যে প্রতি বছর ২-১ বার বিপর্যয় হয়, এরপরও ওরা তাওবা এবং উপদেশ গ্রহণ করে না। সূরা তাওবা আয়াত ১২৬ বনু মোস্তালেকের গোয়ায় মোনাফেকদের কর্মকাণ্ড। বনু মোস্তালেকের সামরিক অভিযানের সময় মোনাফেকরাও অংশগ্রহণ করেছিল। এ অভিযানের সময় তারা যা করেছিল আল্লাহ তাআলা পাক কালামে তার পরিচয় তুলে ধরেছেন। ওরা তোমাদের সাথে বের হলে তোমাদের বিভ্রান্তি বৃদ্ধি করত এবং তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে ছুটাছুটি করত। সূরা তাওবা আয়াত ৪৭ এই অভিযানে মুসলমানদের বিরুদ্ধে মনের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশের জন্য তাদের দুটি সুযোগ এসেছিল। তারা মুসলমানদের মধ্যে ব্যাপক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার চালিয়েছিল। ঘটনা দুটির মোটামুটি বিবরণ এই: ১ নিকৃষ্টতম ব্যক্তিকে বহিষ্কারের কথা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মোস্তালেকের সামরিক অভিযান শেষে মরিসি জলাশয়ের পাশে অবস্থান করছিলেন। এমন সময় কিছু লোক সেই জলাশয়ে পানি তোলার জন্য গেল। তাদের মধ্যে হযরত ওমর এর একটি কাজের লোকও ছিল। তার নাম জাহজা গেফারি। পানি আনতে গিয়ে ছেনান ইবনে অবর জুহানির সাথে তার প্রথমে কথা কাটাকাটি এবং পরে উভয়ের হাতাহাতি শুরু করল। এরপর জুহানি বলল, হে আনসাররা, সাহায্য করো। জাহজাও চিৎকার করে বলল, হে মুহাজিররা, সাহায্য করো। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাওয়ার সাথে সাথে সেখানে গিয়ে বললেন, আমি তোমাদের মধ্যে বিদ্যমান রয়েছি, অথচ তোমরা আয়ামে জাহেলিয়াতের মতো আওয়াজ দিচ্ছ। ওকে ছেড়ে দাও, সে দুর্গন্ধময়। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com ৩৩৭ ঘটনার খবর পেয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ক্রোধে ফেটে পড়ল। সে বলল, ওরা বুঝি এমন কাজ করেছে? আমাদের এলাকায় এসে আমাদের প্রতিপক্ষ এবং শত্রু হয়ে গেছে। আমাদের এ অবস্থা দেখে তো প্রাচীনকালের প্রবাদের সত্যতাই প্রমাণিত হয়, নিজের কুকুরকে লালন পালন করে মোটাতাজা করো যাতে সে তোমাকেই কামড়ে ছিন্ন ভিন্ন করতে পারে। শোনো, মদিনায় পৌঁছানোর পর আমাদের মধ্যেকার সম্মানিত ব্যক্তি নিকৃষ্টতম ব্যক্তিকে মদিনা থেকে বের করবে। পরে উপস্থিত লোকদের উদ্দেশ্যে বলল, এ বিপদ তোমরাই ডেকে এনেছে। তোমরা তাকে নিজের শহরে থাকতে এবং নিজেদের ধন সম্পদের অংশ দিয়েছ। দেখো, তোমাদের কাছে যা কিছু আছে সেসব দেয়া যদি বন্ধ করো, তবে সে তোমাদের শহর ছেড়ে অন্য কোথাও চলে যাবে। সেই সময় একজন উঠতি বয়সের সাহাবা হযরত যায়েদ ইবনে আরকামও সেখানে ছিলেন। তিনি এসে তার চাচার কাছে সব কথা বললেন। তার চাচা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন। সেই সময় হযরত ওমরও উপস্থিত ছিলেন। তিনি বললেন, হে আল্লাহর রসূল, উবাদ ইবনে বিশরকে বলুন ওকে হত্যা করে ফেলুক। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, এটা কি করে সম্ভব? মুহাম্মদ তার সঙ্গীদের হত্যা করবে। তুমি বরং আমাদের এখান থেকে চলে যাওয়ার কথা ঘোষণা করো। সেই সময় কখনো কোথাও রওয়ানা হওয়ার সময় নয়। এরূপ সময়ে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও রওয়ানা হতেন না। সাহাবারা যাত্রা শুরু করলে হযরত উসাইদ ইবনে খোজাইর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে সালাম জানিয়ে বললেন, আজ আপনি অসময়ে রওয়ানা হয়েছেন। তিনি বললেন, তোমাদের সঙ্গী যা কিছু বলেছে সে সব কি তুমি জানো? হযরত উসাইদ বললেন, কি বলেছে? তিনি বললেন, সে বলেছে, মদিনায় যাওয়ার পর মর্যাদাসম্পন্ন ব্যক্তি নিকৃষ্টতম ব্যক্তিকে মদিনা থেকে বের করবে। হযরত উসাইদ বললেন, হে আল্লাহর রসূল, যদি আপনি চান তবে তাকে মদিনা থেকে বের করে দিন।
আল্লাহর শপথ, সে নিকৃষ্ট এবং আপনি সম্মানিত। এরপর তিনি বললেন, হে আল্লাহর রসূল, ওর সাথে নরম ব্যবহার করুন। আল্লাহর শপথ, আল্লাহ তাআলা আপনাকে আমাদের মধ্যে এমন সময় এনেছিলেন যখন স্বজাতীয়রা ওর অভিষেক অনুষ্ঠানের জন্য মণিমুক্তার মুকুট তৈরি করেছিল। এ কারণে সে মনে করে যে আপনি তার বাদশাহী কেড়ে নিয়েছেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর সেদিন সকাল থেকে বিকেল পর্যন্ত এবং পরদিন সূর্য অনেক ওপরে উঠে আসা পর্যন্ত একাধারে হাঁটতে চলতে লাগলেন। এরপর যাত্রা বিরতি দেওয়ার সাথে সাথে সবাই মাটিতে শরীর রাখার পরই বেখবর হয়ে ঘুমিয়ে পড়লেন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চেয়েছিলেন। সাহাবারা আরামে বসে গালগল্প করবেন, এটা তিনি চাননি। এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই যখন খবর পেল যে যায়েদ ইবনে আরকাম সব কথা ফাঁস করে দিয়েছে, তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে কসম খেতে লাগল। সে বলতে লাগল যে আপনি যা শুনেছেন তা সত্য নয়, ওসব কথা কশ্চিনকালেও আমি বলিনি। আমি ওরকম কথা মুখেও আনিনি। সেই সময় উপস্থিত আনসাররা বললেন, হে আল্লাহর রসূল, যায়েদ এখনো ছেলে মানুষ। মনে হয় সে ভুল শুনেছে। আব্দুল্লাহ যা বলেছে যায়েদ তা ভালোভাবে মনে রাখতে পারেনি। তাই আপনি আব্দুল্লাহ ইবনে উবাই সম্পর্কে যা শুনেছেন সব বিশ্বাস করেছেন। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 338 হযরত যায়েদ ইবনে আরকাম বলেন, এরপর আমি এত ব্যথিত হয়েছি যে ওরকম ব্যথিত আর কখনো হইনি। মনের দুঃখে আমি ঘরে বসে রইলাম। এরপর আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন নাজিল করেন। আল্লাহ তাআলা সেই সূরায় সাক্ষ্য দিয়েছেন যে ওরা বলে, আল্লাহর রসূলের সহচরদের জন্য ব্যয় করো না যতক্ষণ না ওরা সরে পড়ে। আল্লাহ তাআলা আরও বলেন, ওরা বলে, আমরা মদিনায় প্রত্যাবর্তন করলে সেখানে থেকে প্রবল দুর্বলকে বহিষ্কৃত করব। হযরত যায়েদ বলেন, এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর রসূল লোক পাঠিয়ে আমাকে ডেকে নিলেন এবং অবতীর্ণ আয়াত পাঠ করে শোনালেন। এরপর বললেন, আল্লাহ তাআলা তোমার কথার সত্যতার সাক্ষী দিয়েছেন। এই মোনাফেকের এক পুত্রের নামও ছিল আব্দুল্লাহ। তিনি ছিলেন পিতার সম্পূর্ণ বিপরীত। অত্যন্ত পুণ্যশীল, সৎস্বভাব একজন সাহাবা ছিলেন তিনি। পিতার সাথে সম্পর্ক ছিন্ন করে মদিনার ফটকে এসে তিনি তরবারি হাতে দাঁড়িয়ে রইলেন। তার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই সেখানে এলে তিনি বললেন, আল্লাহর শপথ, যতক্ষণ না রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেবেন ততক্ষণ আপনি সামনে এক পাও এগুতে পারবেন না। কেননা আল্লাহর রসূল সম্মানিত এবং আপনি অপমানিত। এরপর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে মুনাফেক সর্দারকে মদিনায় প্রবেশের অনুমতি দেন। এই আব্দুল্লাহি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে আল্লাহর রসূল, আপনি যদি তাকে হত্যা করতে চান তবে আমাকে বলুন, আল্লাহর শপথ, আমি তার মাথা কেটে এনে আপনার সামনে হাজির করব। 9-2 ইকের ঘটনায় অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অর্থাৎ চারিত্রিক অপবাদের ঘটনা। এই ঘটনার বিবরণ এই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সফরে যাওয়ার সময় সহধর্মিণীদের নাম লিখে লটারি করতেন। যার নাম উঠত তাকে সফরসঙ্গিনী করতেন। এ যুদ্ধে যাওয়ার সময় হযরত আয়েশার নাম উঠেছিল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে নিয়ে যান। ফেরার পথে এক জায়গায় যাত্রাবিরতি করা হয়। হযরত আয়েশা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে গলার একখানি হার হারিয়ে ফেলেন। এই হারখানি তিনি তার বোনের কাছ থেকে ধার হিসাবে নিয়েছিলেন। হার নেই দেখে সাথে সাথে খুঁজতে যান। ইতিমধ্যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা মদিনার পথে রওনা হয়ে যান। হযরত আয়েশার হাওদাজ যারা উটের পিঠে রেখে দিতেন তারা ভেবেছিলেন যে তিনি হাওদাজের ভেতরেই রয়েছেন। এ কারণে হাওদাজ উটের পিঠে তুলে তারা বেঁধে দেন। হাওদাজ যে বেশি ভারী ছিল না একথা তাদের মনে আসেনি, কেননা অল্পবয়স্কা হযরত আয়েশা ছিলেন হালকা পাতলা। কয়েকজন ধরে হাওদাজ তুলেছিলেন, এ কারণে তারা বুঝতে পারেননি যে ভেতরে মানুষ নেই। 2-1 হাওদাজ তুললে হালকা হওয়ার ব্যাপারটি হয়তো বুঝতে পারতেন। 8 সহিহ বুখারী 2য় খণ্ড 499, 2য় খণ্ড 227, 228, 229, ইবনে হিশাম 2য় খণ্ড 290, 291, 292-9। ইবনে হিশাম মুখতাসারুস সিরাত
শেখ আবদুল্লাহ প্রি 27 আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 339 মোট কথা হজরত আয়েশা রা হার খুঁজে অবস্থান স্থলে এসে দেখেন সকলেই চলে গেছে, ময়দান খালি। তিনি তখন এই ভেবে বসে পড়লেন যে তাকে না পেয়ে নিশ্চয়ই কেউ খুঁজতে আসবে। আল্লাহ তাআলা নিশ্চয়ই যা ইচ্ছা করেন তাই হয়ে থাকে। হজরত আয়েশা রা শুয়ে পড়লেন এবং এক সময় ঘুমিয়ে পড়লেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী। একথা শুনে হজরত আয়েশা রা এর ঘুম ভেঙে গেল। একথা বলেছিলেন হজরত সফওয়ান ইবনে মুআত্তাল রা। তার ঘুম ছিল বেশি। ঘুমকাতুরে এই সাহাবাও পিছিয়ে পড়েছিলেন। তিনি হজরত আয়েশা রা কে দেখেই চিনে ফেললেন, কেননা পর্দার বিধান নাজিল হওয়ার আগেই তিনি হজরত আয়েশা রা কে দেখেছিলেন। তিনি ইন্নালিল্লাহে পড়ে নিজের সওয়ারি হজরত আয়েশা রা এর কাছে নিয়ে বসিয়ে দিলেন। হজরত আয়েশা রা সওয়ারিতে আরোহণ করলেন। হজরত সফওয়ান ইন্নালিল্লাহ ব্যতীত একটি কোথাও বলেননি। তিনি হজরত আয়েশা রা কে কিছু জিজ্ঞাসাও করেননি। চুপচাপ উটের রশি ধরে হেঁটে হেঁটে কাফেলার কাছে এসে পৌঁছেন। তখন ছিল ঠিক দুপুর। কাফেলার সকলে সেই সময় বিশ্রাম নিচ্ছিলেন। হজরত সফওয়ানকে এভাবে আসতে দেখে সাহাবাদের মধ্যে আলোচনা সমালোচনা হতে লাগল। আল্লাহর দুশমন আবদুল্লাহ ইবনে উবাই মনের ক্লেদ প্রকাশের একটা সুযোগ পেয়ে গেল। তার অন্তরে ঘৃণা ও হিংসার যে ধিকি ধিকি আগুন জ্বলছিল, সেই আগুন আরও উস্কে দেওয়ার সে সুযোগ পেল। সে আল্লাহর রসূলের সহধর্মিণীর নামে অপবাদ রটাতে শুরু করল। তার সঙ্গীসাথীরাও তার কাছে প্রিয় হওয়ার জন্য নানা কথা রটনা শুরু করল। মদিনায় আসার পর ফুলিয়ে ফাঁপিয়ে অপবাদের পত্রপল্লব বিস্তার করা হল। তিনি কোন কথাই এ প্রসঙ্গে বললেন না। বেশ কিছুদিন যাবৎ ওহীও আসেনি। এ অবস্থা দেখে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রা এর সাথে সম্পর্ক ছিন্ন করা সম্পর্কে ঘনিষ্ঠ সাহাবাদের সাথে আলোচনা করলেন। হজরত আলী রা ইশারা ইঙ্গিতে বললেন যে আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করে অন্য কাউকে বিয়ে করুন। হজরত উসামা রা এবং অন্য কয়েকজন সাহাবা বলেন যে হে আল্লাহর রসূল, হজরত আয়েশাকে তালাক দেবেন না, আপনি শত্রুদের কথায় কান দেবেন না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আবদুল্লাহ ইবনে উবাইয়ের দেয়া যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য সাহাবাদের দৃষ্টি আকর্ষণ করলেন। আল্লাহর রসূলের একথা শুনে হজরত শাহ দ ইবনে মায়া আবদুল্লাহ ইবনে উবাইকে হত্যা করার ইচ্ছা ব্যক্ত করলেন। হজরত শাহ দ ইবনে ওবাদা রা এর একথা ভালো লাগল না। তিনি খাজরাজ গোত্রের সর্দার, আবদুল্লাহ তারই গোত্রের লোক। এ কারণে তার মনে গোত্রপ্রীতি চাঙ্গা হয়ে উঠল। এতে শাহ দ ইবনে মায়া এবং শাহ দ ইবনে ওবাদার মধ্যে কথা কাটাকাটি হল। ফলে উভয় গোত্রের লোকেরা গর্জে উঠল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বুঝিয়ে উভয় পক্ষকে শান্ত করলেন, এরপর নিজ চুপ রইলেন। এদিকে হজরত আয়েশা রা সফর থেকে এসেই অসুস্থ হয়ে পড়লেন। তিনি 1 মাস শয্যাশায়ী রইলেন। তার নামে রটনা করা অপবাদ সম্পর্কে তিনি কিছুই জানতেন না। তবে মাঝে মাঝে ভাবছিলেন যে ইতিপূর্বে অসুস্থতার সময়ে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 080 সমবেদনাপূর্ণ ব্যবহার করতেন, এবার তা করছেন না। রোগ মুক্তির পর হজরত আয়েশা রা এক রাতে উম্মে মেস্তাহের সাথে প্রকৃতির ডাকে সাড়া দিতে ময়দানে গিয়েছিলেন। ঘটনাক্রমে উম্মে মেস্তাহ নিজের চাদরে পা জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেন। এতে তিনি নিজের পুত্রকে বদদোয়া করলেন। হজরত আয়েশা রা এতে উম্মে মেস্তার সমালোচনা করলে তিনি বললেন, আমার পুত্র প্রোপাগান্ডার অপরাধের অংশীদার। একথা বলেই তিনি হজরত আয়েশা রা কে তার নামে রটিত অপবাদের ঘটনা শোনালেন। হজরত আয়েশা রা সবকিছু ভালোভাবে জানতে আব্বা আম্মার কাছে যাওয়ার জন্য আল্লাহর রসূলের কাছে অনুমতি চাইলেন। অনুমতি পেয়ে তিনি নিজের বাড়িতে গেলেন। সেখানে সবকিছু শোনার পর অঝোর ধারায় কাঁদতে লাগলেন। 2 রাত 1 দিন কেঁদে কাটালেন। এ সময়ে তিনি চোখও মুছলেন না, ঘুমুতেও গেলেন না। তিনি অনুভব করছিলেন যে কাঁদতে কাঁদতে যেন বুক ফেটে যাবে। সেই অবস্থায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন।
তিনি কালেমা শাহাদাত পাঠ করে এক ভাষণে বললেন, হে আয়েশা, তোমার সম্পর্কে আমার কানে এ ধরনের কথা এসেছে। যদি তুমি এসব থেকে মুক্ত থাকো তবে শীঘ্রই আল্লাহ তাআলা সে কথা প্রকাশ করবেন। যদি আল্লাহ না করুন তুমি কোন পাপ করে থাকো, তবে তুমি আল্লাহর কাছে মাগফিরাত চাও, তওবা করো। বান্দা যখন নিজের পাপের কথা স্বীকার করে এবং আল্লাহর কাছে তওবা করে, তখন আল্লাহ তাআলা সেই তওবা কবুল করেন। একথা শোনার সাথে সাথে হযরত আয়েশার কান্না থেমে গেল। এক ফোঁটা পানিও তার চোখে এলো না। তিনি তার আব্বা আম্মাকে জবাব দিতে বললেন, কিন্তু তারা বুঝতে পারছিলেন না যে কি জবাব দেবেন। পরে হযরত আয়েশা নিজেই বললেন, আল্লাহর শপথ, আমি জানি শুনতে শুনতে একথা আপনাদের মনে গেঁথে গেছে। আপনারা একথা সত্য বলেই মনে করছেন। এখন যদি আমি নির্দোষ হওয়ার কথা বলি তাহলেও আপনারা বিশ্বাস করবেন না। পক্ষান্তরে যদি আমি দোষ স্বীকার করি তবে আপনারা সেটাই বিশ্বাস করবেন। আল্লাহ তাআলা ভালোই জানেন যে আমি নির্দোষ। কাজেই এমতাবস্থায় আমার এবং আপনাদের অবস্থা হচ্ছে সেই রকম যেমন হযরত ইউসুফের পিতা হযরত ইয়াকুব বলেছিলেন, সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয়। তোমরা বলছো সে বিষয়ে আল্লাহ তাআলাই আমার একমাত্র সাহায্যস্থল। একথার পর হযরত আয়েশা একপাশে গিয়ে শুয়ে পড়লেন। ঠিক তখনই আল্লাহর রসূলের ওপর ওহী নাজিল হতে শুরু করল। ওহী নাজিলের কষ্টকর অবস্থা শেষ হওয়ার পর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিমিটি হাসছিলেন। তিনি প্রথমেই বললেন, হে আয়েশা, আল্লাহ তাআলা তোমার নির্দোষ হওয়ার কথা ঘোষণা করেছেন। তার আম্মা খুশির সাথে বললেন, আয়েশা, আল্লাহর রসূলের কাছে যাও। হযরত আয়েশা কৃত্রিম অভিমানের সুরে বললেন, আমি যাব না, আমি তো শুধু আল্লাহর প্রশংসা করব। এই ঘটনা সম্পর্কে যেসব আয়াত নাজিল হয়েছে সেগুলো সূরা নূরের অন্তর্ভুক্ত। উক্ত সূরার 10ম আয়াত থেকে শুরু হয়েছে। আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 341 এরপর অপবাদ রটানোর অভিযোগে মেস্তাহ ইবনে আছাছা, হাসান ইবনে ছাবেত এবং হামনা এই তিনজন সাহাবার প্রত্যেককে 80টি করে বেত্রাঘাত করা হয়। 10 মোনাফেক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পিঠ সাজা থেকে রক্ষা পায়। অথচ এই অপবাদ রটনায় সে ছিল শীর্ষস্থানে। এ ব্যাপারে সে দুর্বৃত্তই প্রধান ভূমিকা পালন করেছিল। তাকে কোন প্রকার শাস্তি দেয়া কেন হয়নি? এর কারণ যাদেরকে শাস্তি দেয়া হয় সেই শাস্তির পরিবর্তে তারা পরকালে ক্ষমা পেয়ে যায়। এই শাস্তি তাদের জন্য কাফফারা স্বরূপ। আব্দুল্লাহ ইবনে উবাইকে যেহেতু আল্লাহ তাআলা পরকালে কঠোর শাস্তি দেবেন বলে ঘোষণা করেছেন তাই তাকে কোন শাস্তি দেয়া হয়নি। অথবা যে কারণে তাকে হত্যা করা হয়নি সে কারণেই তাকে কোন শাস্তি দেয়া হয়নি। 11 এমনি করে 1 মাস পর মদিনার পরিবেশ থেকে সন্দেহ, সংশয় ও মানসিক অস্থিরতার কালোমেঘ কেটে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই এমনভাবে অপমানিত হল যে এই দুর্বৃত্ত পরে আর কখনো মাথা তুলতে পারেনি। ইবনে ইসহাক বলেন, সে এরপর বাড়াবাড়ি করলে তার কওমের লোকেরাই তাকে নাজেহাল করত। এ অবস্থা দেখে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ওমর কে বললেন, ওমর, তোমার কি মনে হয়? দেখো, সেদিন তুমি যদি ওকে হত্যা করতে তবে অনেক নাক উঁচু লোকই সমালোচনায় মুখর হতো। আর আজ এখন যদি ওদেরকেই হত্যার নির্দেশ দেয়া হয় তবে ওসব সমালোচকরাই তাকে হত্যা করবে। হযরত ওমর বললেন, আল্লাহর শপথ, আমি বুঝেছি যে আল্লাহর রসূলের বিবেচনা আমার বিবেচনার চেয়ে উত্তম। 12-10 কারো ওপর ব্যভিচারের অভিযোগ দিয়ে তা প্রমাণ করা না গেলে তবে অপবাদ রটনাকারীকে 80টি বেত্রাঘাত করা ইসলামী শরীয়তের আইন। 11 সহিহ বুখারী, প্রথম খণ্ড 364, দ্বিতীয় খণ্ড 696, 697, 698, জাদুল মাদ, দ্বিতীয় খণ্ড 113, 114, 115, ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড 297, 307, 12, ইবনে হিশাম, দ্বিতীয় খণ্ড 29। http://quranaralo.com মরিসি যুদ্ধের পরবর্তী সামরিক অভিযান 1 ছারিয়া দিয়ারে বনি কেলাব এলাকা দুমাতুল জান্দাল হযরত আব্দুর রহমান ইবনে আওফের নেতৃত্বে 6ষ্ঠ হিজরির শাবান মাসে এ অভিযান পরিচালিত হয়।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সামনে বসিয়ে নিজ হাতে আব্দুর রহমানের মাথায় পাগড়ি বাঁধেন এবং লড়াইয়ের সময় ভালোভাবে কাজ করার ওসিয়ত করেন। তিনি বলেন, যদি ওরা তোমার আনুগত্য মেনে নেয়, তবে ওদের বাদশাহ মেয়েকে বিয়ে করবে। দুমাতুল জান্দালে পৌঁছে হজরত আব্দুর রহমান ইবনে আউফ রা 3 দিন ক্রমাগতভাবে তাদের ইসলামের দাওয়াত দেন। অবশেষে তারা ইসলাম গ্রহণ করে। এরপর হজরত আব্দুর রহমান রা তামাদুর বিনতে আশবাগের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই মহিলা ছিলেন হজরত আব্দুর রহমানের পুত্র আবু সালমার মাতা। আর এই মহিলার পিতা ছিলেন নিজ কওমের সর্দার এবং বাদশাহ। 2 ছারিয়া দিয়ারে বনি শাহ দ এলাকা ফেদেক 6ষ্ঠ হিজরির শাবান মাসে হজরত আলীর রা নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে বনু শাহ গোত্রের একদল লোক মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের সাহায্য করার প্রস্তুতি নিচ্ছে। এ খবর পাওয়ার পর তিনি 200 লোকসহ হজরত আলীকে রা প্রেরণ করেন। এরা রাত্রিকালে সফর করে এবং দিনের বেলায় লুকিয়ে থাকতেন। অবশেষে একজন গুপ্তচরকে গ্রেফতার করা হয়। সে স্বীকার করে যে তারা খয়বরের খেজুরের বিনিময়ে ইহুদিদের সাহায্য করার প্রস্তাব দিয়েছে। গুপ্তচর একথাও জানায় যে বনু শাহ অমুক জায়গায় দলবদ্ধ অবস্থায় রয়েছে। হজরত আলী রা রাত্রিকালে হঠাৎ হামলা চালিয়ে 500 উট এবং 2000 বকরি অধিকার করেন। বনু শাহ গোত্রের লোকেরা তাদের মহিলা ও শিশুদের নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের সর্দারের নাম ছিল অবর ইবনে আলিম। 3 ছাড়িয়া ওয়াদিল কোরা হজরত আবু বকর সিদ্দিক রা অথবা হজরত জায়েদ ইবনে হারেসার রা নেতৃত্বে 6ষ্ঠ হিজরির রমজান মাসে এটি পরিচালিত হয়। এর কারণ ছিল এই যে বনু ফাজারা গোত্রের একটি শাখা প্রতারণার আশ্রয় নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রা কে প্রেরণ করেন। হজরত সালমা ইবনে আকওয়া বলেন, এ অভিযানে আমিও তার সাথে ছিলাম। ফরের নামাজ আদায়ের পর আমরা হজরত আবু বকরের রা নির্দেশে হামলা করলাম। হজরত আবু বকর রা কিছু সংখ্যক লোককে হত্যা করেন। আমি একদল লোককে দেখলাম, তাদের মধ্যে মহিলা এবং শিশুও ছিল। আশঙ্কা করছিলাম যে ওরা পাহাড়ে পালিয়ে আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 080 যেতে পারে। এরূপ চিন্তা করে আমি এগিয়ে গিয়ে তাদের ও পাহাড়ের মাঝামাঝি জায়গায় তীর নিক্ষেপ করলাম। এতে ওরা দাঁড়িয়ে গেল। তাদের মধ্যে উম্মে কুরফা নামে একজন মহিলা ছিল। তার দেহে একটি পুরাতন পুস্তিন ছিল। তার সঙ্গে ছিল তার যুবতী মেয়ে। সে ছিল আরবের বিশিষ্ট সুন্দরী মেয়েদের অন্যতম। আমি তাদেরকে তাড়িয়ে হজরত আবু বকরের রা কাছে নিয়ে এলাম। তিনি মেয়েটি আমাকে দিয়ে দিলেন। পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েটির দায়িত্ব সালমা ইবনে আকওয়ার কাছ থেকে চেয়ে নেন এবং তাকে মক্কায় প্রেরণ করেন। এই মেয়েটির বিনিময়ে মক্কায় আটক কয়েকজন মুসলমানকে মুক্ত করে আনা হয়। এক উম্মে কারফা ছিল একজন শয়তানি মহিলা। এই মহিলা আল্লাহর রসুলকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকত। এই উদ্দেশ্যে সে তার গোত্রের 30 জন সওয়ারিকে প্রস্তুত করেছিল। এই অভিযানে সে যথার্থ বদলা পেয়েছিল। তার 30 জন সওয়ারি নিহত হয়েছিল। 4 ছাড়িয়া উনায়াইন 6ষ্ঠ হিজরির শওয়াল মাসে হজরত কার্জ ইবনে জাবের ফাহরির রা 2 নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এর কারণ ছিল এই যে আকলো এবং উরাইনা গোত্রের কিছু সংখ্যক লোক মদিনায় এসে ইসলাম গ্রহণ করে এবং মদিনাতেই অবস্থান করতে থাকে। কিন্তু মদিনার আবহাওয়া তাদের জন্য সহনীয় ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কয়েকটি উৎসহ এক চারণ ভূমিতে পাঠিয়ে এ নির্দেশ দেন যে তোমরা উটের দুধ এবং পেশাব পান করবে। এরা সুস্থ হওয়ার পর আল্লাহর রসুলের প্রেরিত উটের রাখালদের হত্যা করে উটগুলো নিয়ে উধাও হয়ে যায়। ইসলাম গ্রহণের পর তারা পুনরায় কুফরি গ্রহণ করে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সন্ধানে কার্জ ইবনে জাবের ফাহরির নেতৃত্বে 20 জন সাহাবীর একটি দল প্রেরণ করেন। তিনি এসব অকৃতজ্ঞ ও ধর্মান্তরিতের জন্য বদদোয়া করে বলেন, হে আল্লাহ তাআলা, ওদের ওপর পথ অন্ধ করে দাও এবং কঙ্কনের চেয়ে সংকীর্ণ করে দাও। সাহাবারা ধাওয়া করে তাদের পাকড়াও করেন। মুসলমান রাখালদের হত্যা করার শাস্তি হিসাবে অন্যান্য শাস্তিসহ তাদের হাত পা কেটে দেয়া হয়। এরপর তাদের হারলা নামক এলাকায় ছেড়ে দেয়া হয়।
সেখানে তারা মাটি খুঁড়ে খুঁড়ে কৃতকর্মের ফল ভোগ করে। ৩ বুখারী এবং অন্যান্য গ্রন্থে এই ঘটনা হযরত আনাস রা থেকে বর্ণিত রয়েছে। সিরাত রচয়িতারা আরও একটি সামরিক অভিযানের কথা উল্লেখ করেছেন। সেটি ষষ্ঠ হিজরির শওয়াল মাসে হযরত সালমা ইবনে আবু সালমার নেতৃত্বে পরিচালিত হয়। এর বিবরণ এই যে, হযরত আমর ইবনে উমাইয়া জামুরি আবু সুফিয়ানকে হত্যা করতে মক্কা গমন করেন। কেননা আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে একজন বেদুইনকে মদিনায় প্রেরণ করেছিল। কিন্তু উভয়ের কেউই উদ্দেশ্য পূরণে সক্ষম হয়নি। ১ সহিহ মুসলিম ২য় খণ্ড প্রি ৮৯ এ সামরিক অভিযান সপ্তম হিজরিতে পরিচালিত হয়েছে বলেও উল্লেখ রয়েছে। ২ এই সেই কাজ ইবনে জাবের ফাহরি, যিনি বদরের যুদ্ধের আগে সফওয়ানের সামরিক অভিযানে মদিনায় পশুপালের ওপর খেলা করেছে। পরে ইসলাম গ্রহণ করেন এবং মক্কা বিজয়ের সময় শাহাদাত বরণ করেন। জাদুল মাদ ২য় খণ্ড প্রি ১২২-৪ সহিহ বুখারী ২য় খণ্ড প্রি ৭ আর রাহিকুল মাকতুম http://quranaralo.com 088 সিরাত রচয়িতারা একথাও লিখেছেন যে, এ অভিযানে হযরত আমর ইবনে উমাইয়া রামারি ৩ জন কাফেরকে হত্যা করেন। তিনি হযরত খোবাইবের রা লাশও উঠিয়ে নিয়ে আসেন। অথচ হযরত খোবাইব রা এর শাহাদাতের ঘটনা রাজি অভিযানের দিনে অথবা কয়েক মাস পরে ঘটেছিল। রাজি এর ঘটনা চতুর্থ হিজরির সফর মাসে ঘটে। কাজেই উভয় ঘটনা হচ্ছে পৃথক সফরের সময়ের ঘটনা, কিন্তু সিরাত রচয়িতারা কেন এরকম এলোমেলোভাবে উল্লেখ করে বিভ্রান্তির সৃষ্টি করলেন একথা আমি বুঝতে পারছি না। তারা দুটো ঘটনাকেই একই সফরের সময়ের বলে উল্লেখ করেছেন। অথবা এমনও হতে পারে যে, ঘটনাক্রমে উভয় ঘটনা একই সফরের সময় ঘটেছিল। কিন্তু সিরাত রচয়িতারা সাল নির্ধারণে চতুর্থ হিজরির পরিবর্তে ষষ্ঠ হিজরি বলে ভুল করেছেন। আল্লামা মনসুরপুরী